সর্বপ্রথম হুকুম হলো আল্লাহর, জোরে বলেন কার? আল্লাহর। প্রথম হুকুম কার? আল্লাহর। তারপরে রাসূলুল্লাহ। 2 নম্বরে কিরা? জোরে কর। পুরুষের জন্য। এটা কার জন্য? পুরুষের জন্য, নারীর জন্য না। পুরুষের জন্য 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে পিতা মাতা। কথা কথা ঠিক। কি পিতা? এই সাহাবী মিলে দেয় আল্লাহ, তারপরে নবী আমার বউ জায়গা নাই, তাইলে আমি এই বউর সাথে বাসন করবো না। ঘরে দরজায় গিয়ে সালাম দেয়, বিবি রে জিহাদের ময়দানে গেলাম, তাই কেন? তাই মিলেই দেখছি আগে আল্লাহ তারপরে রাসূলুল্লাহ, আপনি সিরিয়ালে নাই। যদি বাইতে থাকে এসে বাসন হবে, না থাকলে জান্নাতের ভিতরে বাসন হবে। কথা বল না গা? না থাকলে কোথায়? জান্নাতের ভিতরে। এখন স্ত্রী কয় দাঁড়ান, আপনি তো মিলাইলেন, আমি একটু মিলাইয়ে দেখি। আমি আল্লাহ, তারপরে রাসূলুল্লাহ, 3 নম্বরে মহিলার জন্য পিতা। এটা ওটা দিয়ে জানে, এটা আমার হাতে দিয়েছে। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে হলো মহিলার জন্য স্বামী। কথা বল না গা? মহিলা ডাক জায়গায়, স্বামী গো আপনিও তো সিরিয়ালে নাই। আল্লাহর পরে নবী, নবী যায় জিহাদের ময়দানে, পারমিশন দিয়ে দিলাম চলে যা। নবীর চাইতে আপনারে বেশি ভালোবাসি না। এই আমার এলাকার মানুষের হাতে ধরে পারে বই ভাই, আল্লাহ আমি আল্লাহ, ওই আল্লাহর বেদর বানায় না, ওই আল্লাহর রাত বানায় না। এই বদরের মহিলা না বাবু, হাতে ধরে পারে বড়ি, দিলটারে বুঝাও, মনটারে বুঝাও। রং তামাশায় পড়ে নিজের জীবনের মূল্যবান সময়টা তোমার নষ্ট করে দিত। রোগ যৌবন শেষ হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি চলে গেছে গো মা। হাতের চামড়ায় ভাগ পড়েছে, কপালের চামড়ায় ভাগ পড়েছে। ও মা গো, মাথার চুল থেকে সাদা হয়ে গেছে, না জানি কোন সময় মরণ হইয়া যায়। এখন আর স্বামীকে বেজার বানাইও না, আল্লাহকে বেজার বানাইও না, নবীকে বেজার বানাইও না। এ আমার এলাকার যুবক ভাই, কত যুবক তোমার আর আমার মতো সকাল সন্ধ্যা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাইরে মরণের পরে আমার কবরে কেউ থাকবে না, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন। আমার কবরে থাকবে আমার আল্লাহ। ওই আল্লাহর এই বেজার বানাইয়া কবরে যাইও না। সময় পাইলাম না, বলতে পারলাম না, যাও দ্রুত দৌড়ে যাও। আলেমরা বলে জিজ্ঞাসা করে কাজ করো না। আল্লাহ নবী কয় রেতর রব্বিল আলওয়ারে, যাদের বাবা বাবা আছে খবরদার, বাপ করে বেজার বানাইও না, বাপ করে দুঃখ দিও না, কষ্ট দিও না, বাপ করে কান্দাইও